শীতকালে আপনারা কারা কারা এরম গরম গরম চিকেন ভেজিটেবল স্টু আর পাউরুটি খেতে পছন্দ করেন? চট করে জানিয়ে ফেলুন আমাকে কমেন্ট সেকশনে। আর আমিও চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা বানাবেন এরকম নো ফেল চিকেন ভেজিটেবল স্টু। নো ফেল কেন বললাম জানেন? কারণ এটা আপনি ফার্স্ট টাইম বানান বা 10th টাইম একই রকমভাবে আপনারা তৈরি করতে পারবেন। আর ফেল হওয়ার কোনো চান্সই নেই, কারণ রেসিপিটা একদম সোজা। তো এই চিকেন স্টুটা বানানোর জন্য দেখুন আমি এখানে কয়েকটি সবজি কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, গাজর এবং আলু। বাঙালিদের কি একটু আলু না হলে চলে বলুন? আর আপনাদের কাছে যদি স্যালাডস থাকে, যেগুলোকে একদম ছোট ধানি পেঁয়াজ বলা হয়, আপনারা কিন্তু সেটা ব্যবহার করতে পারেন। তার সাথে আমি একটু 1 ইঞ্চি মতন আদা আর 3-4টে রসুনকে থেতলে নিয়েছিলাম। ব্যাস, এবার চিকেনটা ম্যারিনেট করে নেবার পালা। আমি 15 মিনিট মতন লেবুর রসে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে রসটা চেপে ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, নুন এবং আদা রসুনের পেস্টটা। আর হ্যাঁ, সবজির মধ্যে আমি একটু সুইট কর্নও ইউজ করছি। এবার দেখুন আমি মশলাগুলোর সাথে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। খুব ভালো মতন মশলাগুলো মাখিয়ে নেব আর আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রাখবো। এই চিকেন স্টুটা কিন্তু অসাধারণ খেতে লাগে এবং তার সাথে এটা কিন্তু স্বাস্থ্যকরও, কারণ আমরা এখানে প্রচুর সবজি যে ব্যবহার করছি। যে বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের কিন্তু আপনারা এই চিকেন স্টুটা বানিয়ে দিতে পারবেন। এবার আমি কড়াইতে একটু সাদা তেল আর একটু বাটার মিক্স করে তাতে একটু ফোড়নে ব্যবহার করলাম তেজপাতা, কয়েকটি গোলমরিচ এবং 2টো লবঙ্গ। এরপর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর তার উপর আমি সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজি আর চিকেনগুলো আর একটু ভাজা ভাজা করে নেব 7 থেকে 10 মিনিটের মতন। আর তার উপর আমি দিয়ে দেবো গরম জল। শীতের দিনে এরম গরম গরম চিকেন স্টু বা গরম গরম টমেটো স্যুপ কিন্তু আমাদের একটা কমফোর্ট ফুড। শীতের সময়টায় আমাদের একটু জল কিন্তু কমই খাওয়া হয়, তাই এই স্যুপগুলো আমাদের বডিকে একদম হাইড্রেট রাখে। তাই আপনারাও বাড়িতে এরম চটজলদি স্যুপ বানিয়ে বা স্টু বানিয়ে এনজয় করতে পারেন। আচ্ছা, কথা বলতে বলতে দেখুন আমি দিয়ে দিলাম 1 চিমটের মতন হলুদ, জাস্ট একটু রঙটা আনার জন্য। আর সবজিগুলো একটুখানি সেদ্ধ হয়ে গেলে তার উপর আমি কর্নগুলো দিয়ে দিলাম। এখানে দেখুন আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারের একটা ঘোল বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের স্যুপটাকে একটু থকথকে ভাব এনে দেবে। 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার সবকটা সবজি এবং চিকেন একদম সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে নামানোর আগে আমি কর্নফ্লাওয়ারের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে মিশিয়ে দেবো। ব্যাস, হয়ে গেল আমাদের গরম গরম টেস্টি চিকেন স্টু একদম রেডি। তো আপনারাও বানিয়ে ফেলুন তাড়াতাড়ি আর এনজয় করুন গরম গরম পাউরুটির সাথে। আজকের মতন টাটা।